যে যখন কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন, কিয়ামতের ফয়সালা হয়ে যাবে, বিচার ফয়সালা শেষ। ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাতা ওয়া আহলুন নারি আন নার, জান্নাতবাসীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। বিচার ফয়সালা শেষ, সবকিছু শেষ। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ফয়সালা করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ফাখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন আও খারদালিন মিন ঈমান, অর্থাৎ যাদের অন্তরে, যারা জাহান্নামবাসী হয়েছে, এদের মধ্য থেকে যাদের অন্তরে সামান্য পরিমাণও ঈমান রয়েছে, যাররা শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। যাররা মানে হচ্ছে সামান্য, সামান্যর কোনো পরিমাণ হয় না। আসলে এটা আমি বুঝাতে পারবো না আপনাকে সামান্য কতটুকু, তবে হ্যাঁ দৃষ্টান্ত উদাহরণ দেওয়া যায় যে এরকম একটা সামান্য, যেমন একটা বস্তার তুলনায়, একটা বস্তা মনে করেন একটা চিনির একটা বস্তা বা লবণের একটা বস্তা, এই বস্তার তুলনায় একটা লবণের দানা সামান্য না? সামান্য কিনা? কিন্তু আসলে এই লবণের দানাটাও কিন্তু আরেকটা জিনিসের তুলনায় খুবই বেশি বড়, সামান্য না। সাধারণ চোখে যেই জিনিসগুলো দেখা যায় মনে হয় বালুর কণা, চিনির দানা, লবণের দানা খুবই সামান্য, কিন্তু যদি আপনি যন্ত্র দিয়ে দেখেন তাহলে দেখবেন এটাও অনেক বড়, এর থেকে আরো ক্ষুদ্র সামান্য দানা আছে। তাহলে সামান্যর কোনো সীমারেখা আমি আপনাকে বোঝাতে পারবো না। তবে সামান্য যে পরিমাণেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাদের অন্তরে সামান্য পরিমাণও ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আবে হায়াত একটা নদী বলা হয়, এই নদীতে গোসল দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ।